আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরুতেই দেখিয়ে দিলাম সকালবেলা কিছু নাস্তা পানি খাওয়া হয়েছিল, তার কিছু প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সেইগুলো পানি ঝরে গেছে, এখন যেখানে রাখি সেখানে রেখে দিয়ে তারপরে বাদবাকি কাজ করব। কাউন্টার টপ অতিরিক্ত থাকলে কিন্তু প্লেট বাটিগুলো আরেকটু পরে গুছিয়ে নিলেও হতো, কিন্তু এখানে তো অত বেশি একটা জায়গা নেই। সে কারণে যেহেতু রান্নাবান্না করতে হবে, আগের ভাগই প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নিলাম। হাতের কাছে অতিরিক্ত কিছু থাকলে কাজ করে শান্তি পাওয়া যায় না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার অনেক পুরানো একটা সেলফ আছে। এটার ভিতরেই আমি আসলে আমার যত প্লেট বাটি কড়াই সমস্ত সব কিছুই রেখে দিই। তারপরে চলে আসলাম, গত রাতে একটা চিকেন এনেছিল। চিকেনটা আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে না কেটে রেখে দিলে কিন্তু পরবর্তী দিনে কিন্তু কাটতে ভীষণই অসুবিধা হয়ে যায় এবং সেই সাথে অনেকটা সময়ও লেগে যায়। সেজন্য চিকেনটা আগে একটু ভিজিয়ে রাখলাম, তারপরে আমি চলে যাব অন্য কাজ করতে। কারণ এই চিকেনের আশায় বসে থাকলে আমার সারা দিন শেষ হয়ে যাবে, বাদ বাকি কাজগুলো করাই হবে না। তো যাই হোক, মোটামুটি ঘরের কিছুটা কাজ করে তারপরে চলে আসলাম চিকেনটা কেটে নেওয়ার জন্য। তো আমি সব সময় আসলে কাটা বাছা অত বেশি একটা দেখাইতে পারি না, কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নাই, একটু অসুবিধা হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আমি কীভাবে মুরগি কাটাকাটি করি। তো এইভাবেই বসে আমি আসলে কেটে নিই। তো দেখেন, একদম ছোট ছোট পিস করেই আমি আজকে চিকেনটা কাটবো, আর কয়েক পিস রেখে দেব আস্ত, যেন ভেজে খাওয়া যায় বা ছেলেদেরকে ভেজে দিতে পারি। আর ছোট ছোট করে রেগুলার পিস করে কাটবো, যাতে করে রান্না করে নিতে পারি। আর চিকেনের যে গিলা কলিজা এগুলো আসলে আমার ছেলেরা বা আমরা অত বেশি একটা পছন্দ করি না। কোনো সময় আসলে ফেলে দিয়ে আসে, আবার কখনো নিয়ে আসা হয়। তো এইভাবেই আসলে কী আর করার, এনেছে যখন আজকে রান্না করব। রান্না করলে কেউ কারো পাতে গেলেও খাবে না, এগুলো রেখেই দিবে। আমি যদি খাই খাওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে। তো রান্না বান্না করে ফেলে দিতে কিন্তু একটু খারাপই লাগে। সে কারণে আমি সব সময় বলি যে কেটে, যেহেতু মুরগি কেটে আনা হয় সেখানেই রেখে আসবা। অন্তত পক্ষে যারা গিলা কলিজা কিনে নিয়ে খায় তারা অন্তত খেতে পারবে, ফেলে দেওয়া আর হবে না। বাসায় আনলে তো আমরা ময়লার ঝুড়িতে দিয়ে দেই, আর বাসায় কাজের মানুষ থাকলেও তাদেরকে তো আর ওইভাবে এতটুকু দেওয়া যায় না, আবার ফেলেও দেওয়া যায় না। যাই হোক, এখানে আমার কিন্তু মোটামুটিভাবে চিকেনটা কাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে পাগুলো আমি গরম পানি করে একটু বেছে পরিষ্কার করে নিব। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি অনেক শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আশা করছি সবাই আমার ভিডিও দেখবেন, না দেখলে আসলে সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না। যাই হোক, সবাই বুঝতে পারছেন আমি কি বলতেছি। তো এখানে কিন্তু আমি চিকেনগুলো একটু কেটে কেটে নিয়েছি, যাতে করে মশলা ভিতরে ঢুকে যেতে পারে। এইটুকু আমি মশলা দিয়ে মেখে তারপরে রেখে দিব, যখন ওরা খাবে তখন আমি ভেজে দিব। আরও অল্প একটু চিকেনই আমি আজকে রান্না করব, বাদ বাকিগুলো রেখে দিয়েছি, সেগুলো আবার আরেকদিন রান্না করা যাবে। আসলে হিসাব করে এইভাবেই চলতে হয়। মাঝে মধ্যে আমি একটু বেহিসাবিও হয়ে যাই, তবে হিসাব করে চলা ভালো।
যাই হোক, চিকেন মেখে রেখে আমি রান্না করার আগেই চলে এসেছি বিছানাগুলো একটু টানটুন করে পরিষ্কার করে নিতে। যেহেতু ঘরের বাদবাকি কাজ করে রেখেছি, এইটুকু করলেই ঘরের কাজ শেষ হয়ে যায়। ভাবলাম এই কাজটা আগে করে নিই, তারপরেই রান্নাবান্না শুরু করি। কারণ রান্না করতে গেলে আর ঘর গুছানো অনেকটা সময় লেগে যাবে, আর কেউ যদি বাসায় আসে এসে দেখবে বাসাটা আসলে নোংরাই হয়ে আছে। সে কারণে আমি সব সময় চাই আগে বাসা গুছিয়ে পরে রান্নাবান্না করতে। আবার অনেক সময় এমনটাও হয়ে থাকে যে আগে রান্নাবান্না অনেক আগে করে ফেলি, তারপরেই ঘরবাড়ি গুছিয়ে নিই। তো এক এক সময় এক এক রকমভাবে কাজ করতে হয়। কারণ যখন দেখি ছেলেরা বাসায় আসে, ওদের বিছানা থেকে উঠতে একটু দেরি, তখন দেরি করেই করতে হয়। আবার যখন উঠে যায় তখন আমি তাড়াহুড়ো করে আগেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর আজকে আমার বেড কভারটা একটু চেঞ্জ করে দিব, কারণ বেশ কতদিন হয়ে গেছে বিছানা কভার আসলে চেঞ্জ করা হয় না। তো এই তো দেখতেই পাচ্ছেন বেড কভারটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। আর যতটা সম্ভব তাড়াতাড়ি করতেছি কাজগুলো, কারণ গোসল করে নামাজ পড়ব সে চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে। তো সে কারণে সব সময় চাই একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে, 12টার আগেই কাজ সারতে চেষ্টা করি। যাই হোক, এখানে চলে এসেছি রান্না করতে। ভাত অলরেডি হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা চুলায় চিকেনটা রান্না করে নেব। তো প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম তেলের ভিতরে, তারপরে একটু ভেজে গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে আমি রান্না করি। তো আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তারপরে বাটা মশলা, যে সমস্ত মশলাপাতি দিয়ে রান্না করতে হয়, যেমন হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপরে একটু জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা, আর তো এখানে মাংসটা প্রায়ই হয়ে আসছে আমার, কারণ আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াই চেঞ্জ করে দিয়েছি। সব সময়ই কালো কড়াইতে রান্না করি, তবে বেশ অনেকগুলো কড়াই আছে এই রকম বড় বড়, সে কারণে কড়াই কিন্তু আমি নামাই না। আর অল্প স্বল্প রান্না বান্না তো কী আর করার, কড়াইগুলো জড়াইলে আমার আসলে অনেকটা কাজ বেড়ে যায়। তো সেই কাজ করার ভয়ে কিন্তু আমি আসলে অনেক কিছুই নষ্ট করি না। নষ্ট করলে তো আমাকেই ধুয়ে নিতে হবে। আর বাসার কাজ যেহেতু আমি একাই করি, সে কারণে আমাকে কিন্তু একটু সব কিছুই চেপে 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 কাজ করতে হয়, একটু অল্প জিনিস নষ্ট করি। আর যখন বাসায় গেস্ট আসে তখন তো কোনো কথাই নেই, সুন্দরভাবে সমস্ত সব কিছুই আমি নামিয়ে নেই। এই তো রান্নাবান্না আধা শেষ হয়েছে, কিন্তু ছেলেদের ক্ষুধা লেগে গেছে, কী আর করার। এইভাবেই আমাকে আসলে কাজগুলো করতে হয়। ছেলেরা যখন তখন যা খুশি তাই করে বেড়ায়, অত কিছুই বলি না, কারণ ছেলেরা তো আর ছোট না যে কিছু বলবো। তো ওদেরকে খাবারটা দিয়ে এসে আমি কিন্তু রান্নাটা আবার শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শেষ করে কতগুলো হাঁড়ি পাতিল বের হয়েছে। এগুলো আমি এখন অফ ক্যামেরাতে ধুয়ে নেব, কারণ ক্যামেরা করে ধুইতে গেলে সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে। বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধুয়ে নিয়েছি সমস্ত সব।